সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে হওয়া বৈঠক নিয়ে একটি পোস্ট করেছেন প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি জানিয়েছেন, মোদি এবং ইউনূসের মধ্যে যে আলোচনা হয়েছিল তাতে মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে নেতিবাচক মন্তব্য করেননি। কিন্তু এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস সহ ভারতের একাধিক মিডিয়া এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্ষতিকর বলে মন্তব্য করে। তাদের দাবি, প্রেস সচিবের এমন বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। প্রেস সচিব শফিকুল আলম লেখেন, মোদি শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা সত্ত্বেও তার প্রতি সম্মান জানিয়ে বলেছেন, আমরা আপনাকে শ্রদ্ধা জানাই। যদিও আপনার দেশি সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক অভিজ্ঞতা দেখেছি, এই বক্তব্যেই ভারতীয় গণমাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, প্রধানমন্ত্রী মোদি ২০১৪ সাল থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতির কথা বলছেন এবং এটি জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের সূচনা হিসেবে বর্ণনা করেছেন। মোদি আরও বলেন, যে কোনো গণতন্ত্রে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। ক্রমাগত গড়িমসি প্রধান উপদেষ্টার সুনাম নষ্ট করবে। এছাড়া সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত বিভিন্ন দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। সূত্রমতে প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়গুলো পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে আলোচনার জন্য উপযুক্ত। প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য সম্পর্কে ভারতীয় মিডিয়া আরও বলেছে, এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপন করা শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। ভারতীয় গণমাধ্যমে প্রেস সচিবের বক্তব্যকে যেভাবে ক্ষতিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে কী ধরনের প্রতিক্রিয়া আসে এবং এ ঘটনা কূটনৈতিক সম্পর্কের উপর কিভাবে প্রভাব ফেলে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।